হজ না করে কি উমরা করা যাবে? হ্যাঁ, হজ না করেও আপনি উমরা করতে পারবেন, হজ না করেও আপনি উমরা করতে পারবেন। কিন্তু আপনি যখন আল্লাহর ঘরে চলে যাবেন, উমরা যখন করবেন তখন আল্লাহর ঘরে যাবেন কিনা? উমরা কোথায় করবেন? উমরা কি সিলেটে কোথাও করা যায় কিনা? না। হ্যাঁ, উমরা কোথায় করতে হয়? মক্কা আল্লাহর ঘরে করতে হয় না উমরা? তো আপনি যখন আল্লাহর ঘরে চলে যাবেন তখন আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, তাহলে আপনাকে অবশ্যই হজ আদায় করতে হবে। সেটা আপনি যদি সে বছর পালন না করেন তাহলে পরের বছর করবেন, অথবা কিন্তু আপনার উপর হজ ফরজ। কারণ হজ ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর ঘরে পৌঁছা। হজ ফরজ হওয়ার জন্য শর্ত নয় যে আপনার কত টাকা আছে, এটা যেহেতু আপনার উপর হজ ফরজ হয়ে গিয়েছে, আল্লাহর ঘরে পৌঁছে গিয়েছেন, আল্লাহর ঘরে তো গিয়েছেন, ঠিক না? এই জন্য ওমরা করতে মানে নিষেধ নেই, কিন্তু ওমরা করলে আপনি যদি ওমরার উদ্দেশ্যে যান আর আপনার উপর যদি হজ ফরজ না হয় থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে যাবে। তাহলে আপনি অন্য সময় হজ আদায় করতে হবে, অন্যথা আপনি গুনাহগার হয়ে মারা যাবেন। এক্ষেত্রে আপনার জন্য উত্তম হচ্ছে যেটা, সেটা হলো আপনি অপেক্ষা করবেন। যদি হজের টাকা হয় তাহলে আপনি হজে যাবেন, হজ এবং ওমরা একসাথে করবেন, এটা হচ্ছে উত্তম পদ্ধতি। কিন্তু যার কাছে টাকা আছে তিনি মনে করেন না, আমি প্রথমে হজ করে ওমরা করে আসি, পরবর্তীতে গিয়ে কী করবো, হজ করব, সেটাও করতে পারেন, সেটাও জায়েজ, না জায়েজ নয়। আপনি অবশ্যই মানে ওমরা করতে পারবেন, কিন্তু ওমরা করলে যে পয়েন্টটি আপনাকে জানতে হবে সেটা হলো আল্লাহর ঘরে পৌঁছে যাওয়ার কারণে আপনার উপর হজ কী হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। হজ ফরজ হওয়ার যে শর্ত সেটা কি হয়ে গেছে, পূরণ হয়ে গিয়েছে। তাহলে আপনাকে পরবর্তীতে হজ অবশ্যই করতে হবে, অন্যথা আপনি গুনাহগার হবেন। না, তিনি তো গুনাহগার হবেন, তিনি তো হজ আদায় না করার কারণে তিনি গুনাহগার হয়ে যাবেন না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে মান আরাদা মিনকুমুল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে, অর্থাৎ হজ ফরজ হয়েছে, হজ করতে চায়, ফালিয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি করে হজ আদায় করে, হজটা তাড়াতাড়ি করে যেন আদায় করে। ফাইন্নাহু লা ইয়াদরি, সে জানে না, মা ইয়ারদু লাহু, তার কি সমস্যা তার সামনে আসতে পারে। কাদ ইয়ামরিদুল মারিদ, কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায়, কখনো কখনো মানুষের সমস্যা তৈরি হয়, কখনো কখনো তার শারীরিক অক্ষমতা দেখা দিতে পারে। সুতরাং এই জন্য সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো তিনি কি করবেন, হজ মানে যত দ্রুত সম্ভব হজ ফরজ হলে হজই আদায় করবেন। যদি সামর্থ্য থাকে হজের, তাহলে সুন্নাহ হচ্ছে তিনি হজ এবং উমরা একসাথে আদায় করবেন, শুধু উমরা আদায় করবেন না। এখানে এজেন্সিগুলোর একটা ভূমিকা আছে, সে ভূমিকাটা হচ্ছে এই, যারা এজেন্সি আছেন তারা বেশিরভাগই লোকদেরকে বলেন যে আপনি যেহেতু হজ করতে পারতেছেন না, উমরাটা করে আসেন। গলদ মাসআলা, নিজেদের মাসালাতে নিজেদের সুবিধার্থে। কারণ সে যদি একজন উমরা লোক নিয়ে যেতে পারে, তাহলে 30 থেকে 40,000 টাকা লাভ করতে পারবে। বুঝতে পেরেছেন কিনা? তার কাজ হচ্ছে শুধুমাত্র লাভ বের করা, তার কাজ আপনার হজের হুকুম দেওয়া নয়, হজ আদায় করাই দেওয়া নয়। সুতরাং সে চায় যে তার উদ্দেশ্যটা হাসিল হোক, তার মাসলাহাতটা হাসিল হোক, কিন্তু এটা সঠিক নয়, এই পদ্ধতি সঠিক নয়। বরং যদি আপনার উপর হজ ফরজ হয়, তিনি বলবেন যে আপনি হজ করেন, আপনি হজ করেন, উমরা পরে। আর হজের সাথে উমরা করতে পারবেন, হজের আগেও করতে পারবেন, হজের পরেও আপনি উমরা করতে পারবেন।